ফুড এসআইয়ের রেজাল্ট বেরোবে না। কেন বেরোবে না সব কিছু তোমাদের বিস্তারিত বলবো, ভিডিওর সাথে থাকবে। ওকে, যদি রেজাল্ট রি-এক্সাম তোমরা যাই চাও, তোমরা যদি তোমাদের দেশের সাথে ভালোবাসো, দেশের সাথে ভালোবাসা থাকে, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তোমাদের নামটা আমি বলছি, এন্টি কারাপশন গ্রুপ, এন্টি কারাপশন গ্রুপ না, এন্টি ন্যাশনাল গ্রুপ। কি করে বলছি তোমাদেরকে, এন্টি কারাপশন গ্রুপে শহীদুর রহমান বলে একজন আছে। সে কি পোস্ট করেছে জানো? সে টেক্সট মেসেজ করেছে সেই গ্রুপে, লিখেছে যে এবার আন্দোলন হলে উত্তর দিনাজপুর অবধি বাংলাদেশ করে দেওয়া হবে, বাংলাদেশ করে দেওয়া হবে। এবং শুধু এটাই নয়, কি বলবো, যে মানে অ্যান্টি ন্যাশনাল কথা বলেছে। এবং এই গ্রুপের অ্যাডমিন ইন্দিরা তাকে সাপোর্ট করেছে। কিভাবে সাপোর্ট করেছে? একজন তার বিরুদ্ধে কথা তুলেছে, তো অ্যাডমিন কি বলছে, হ্যাঁ এই পোস্টটা আমরা দেখেছি, এই পোস্টটা সে খারাপ করেছে, মোটেই ভালো না, তো শহীদুর রহমান আমাদের সাথে প্রথম দিকে আছে, তার জন্য তাকে আমরা বলে দিচ্ছি এরপর থেকে এরকম যেন না হয়, সেটা নজর রাখা হবে। আর তোমরা যদি রেজাল্ট চেতে যাও, কথা বলতে যাও, দু একটা বেশি কথা বললে তোমাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। যেমন আমার ক্ষেত্রে কি হয়েছে, যে আমি তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম নদিয়া ডিস্ট্রিক্টের, সেখানে ডেপুটেশন দিতে গিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়নি, এবং আমি সেখানে তাদের কাছে কথা তুলেছিলাম। আমি কোনো গালাগালি দিইনি, আমি শুধু বলেছিলাম তাদের অগ্নিবাস সরকারকে মেরে, তার বাড়িতে গিয়ে তার মেরে মুখ ভেঙে দেবো। তার জন্য আমাকে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, ডাইরেক্ট গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। এবং সেটা তো ছোট মোটো কথা হলো, এখানে কি কথা হলো? এখানে কথা হয়েছে যে মানে উত্তর দিনাজপুর অব্দি বাংলাদেশ করে দেওয়া হবে। এটা পোস্ট। আমাকে একটা কথা বলো, সে আবার পরে এসে ক্ষমা চাচ্ছে, দেখে নাও, ক্ষমা চেয়েছে, ভুল পোস্ট হয়ে গেছে, ক্ষমা করে দিন। আমাকে একটা কথা বলো, যে যেরকম পোস্ট করতে পারে তার ব্রেনে কেমন মানসিকতা আছে? সে যদি চান্স পায় সে তো বাংলাদেশ করে দেবে। আর রেজাল্ট তোমরা পাবে না কেন? ধ্যান দিয়ে শুনো। দেখো, বাংলাদেশ থেকে যেই জঙ্গিরা এসেছে, যেই মানুষরা এসেছে, তারা তাদের জমি জায়গা বিক্রি করে এসেছে, তাদের হাতে এক একজনের হাতে 30 লক্ষ 40 লক্ষ টাকা করে নিয়ে এসেছে। বুঝতে পারলে? তারা যদি চাকরির কেসের জন্য, আমি বলছি না এদের কেসে টাকা দিয়েছে, আমি একটা উদাহরণস্বরূপ বলছি, যে তারা যদি কেসের জন্য টাকা জমা দেয়, তোমরা পারবা তাদের সাথে কেস লড়ে? চাকরি পাবা? বাংলাদেশি জঙ্গিরা যদি চাকরি নিয়ে নেয়, চাকরি পাবা? তারা বাংলাদেশ করতে এসেছে। এবং আমি শহীদুর বলে দিই তোমাকে, উত্তর দিনাজপুরে তোমার কোথায় বাড়ি আমি জানি না, কিন্তু উত্তর দিনাজপুরের রসাখাওয়া নাম শুনেছো? সেই গ্রাম, সেই জায়গার পাশে আমার গ্রাম বেতনা, আমি সেখানে জন্মেছি, সেটা আমার জন্মস্থান। বলে দিলাম যে এরকম অ্যান্টি ন্যাশনাল পোস্ট, এরকম অ্যান্টি ন্যাশনাল কথা বলে না, নিজের ঠিকানাটাও বলে দেবা, তারপরে দেখাবো যে অ্যান্টি ন্যাশনাল কাকে বলে। আর অ্যান্টি ন্যাশনাল গ্রুপ তোমাদেরকে বলছি, 3 দিনের মধ্যে এই পার্সনের উপরে যদি অ্যাকশন না নেওয়া হয়, তারপরে আমি দেখাচ্ছি। অন্য অ্যাডমিনের নাম আমি কেন নিলাম না, অন্য কারোর নাম নিলাম না কেন? এখানে ইন্দিরা তাকে সাপোর্ট করেছে। এইসব যে পোস্ট করে তাকে আগে রিমুভ করতে হবে। তাহলে বলো, তোমরা এদের আন্দোলন যাবা, এদের সাথে লড়তে যাবা? পারবা না, কারণ এদের সাথে তো বাংলাদেশি জঙ্গি আছে, তাদের কোনো ব্যাপার নেই, তারা তোমাদেরকে আরামসে মেরে দিয়ে চলে যাবে। শহীদুর আমি বলে দিচ্ছি, শিলিগুড়ি আমার মামা বাড়ি, উত্তর দিনাজপুর আমার জন্মস্থান, মালদা আমার শ্বশুর বাড়ি, নদিয়া আমার নিজের বাড়ি, বীরভূম আমার বাবার কাজের স্থান, কলকাতা আমার কাকার মঠ। এইসব জায়গার কোনো জায়গার মধ্যে নজর দেওয়া হলে তার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। আমি যেখানে বসবাস করি, আমার থেকে 4 কিলোমিটার দূরে বিএসএফ ক্যাম্প, দরকার পড়লে সেখানে গিয়ে আমি এইসব পোস্ট জমা দেব। জানো, যদি বিএসএফ এর হাতে যায়, তাহলে রাজ্য সরকার কিছু করতে পারবে না, কেন্দ্র হ্যান্ডেল করতে পারবে। তখন তাদের লাঠির মধ্যে কি লেখা থাকে, আজা মেরে বালমা। এই বাংলাদেশি পোস্ট ছুটিয়ে দেওয়া হবে। আর বলে দিলাম এই অ্যান্টি ন্যাশনাল গ্রুপকে, যে 3 দিনের মধ্যে যদি তারপরে অ্যাকশন না নেওয়া হয়, আমি কথা বললে আমার পরে একদিনে অ্যাকশন। আর সে প্রথম থেকে আছে, এই জঙ্গিকে তারা প্রথম থেকে রেখেছে, আমার কাছে পুরো প্রুফ আছে। হয়ে যাক অ্যাকশন।
আর বলে দিচ্ছি দেশের দিকে এবং দেশের বিরুদ্ধে কোনো কথা হবে না, নাহলে চোখ তুলে রেখে দেবো।